তালতলীতে বিশাল এক গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণসংযোগে উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামাতের আমির এবং বরগুনা ১ আসনের দাঁড়িপাল্লা মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মহিবুল হারুন, সাবেক ভাইস চেয়ারম্যান বরগুনা সদর উপজেলা। আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান। আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামাতের মানব সম্পদ বিভাগের সহকারী সেক্রেটারি মাওলানা শাহজালাল পেয়াদা। আরও উপস্থিত ছিলেন তালতলী উপজেলার সম্মানিত আমির, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ও কর্মী ভাইয়েরা। এই গণসংযোগটি তালতলী মডেল মসজিদ থেকে শুরু করে নিশানবাড়িয়া, সোনাকাটা এবং লাউপাড়া বাজার শেষ পর্যন্ত ফকিরহাট বাজারে গিয়ে একটি পথসভা করা হয়। পথসভায় অধ্যাপক মাওলানা মহিবুল হারুন বলেন, বাতাস গ্রহণ করতে যেমন কোনো বৈষম্য হয় না, সবাই সমানভাবে পায়। অক্সিজেন যেমন সবাই সমানভাবে পায়, পানি যেমন সবাই সমানভাবে পান করে, এক্ষেত্রে কোনো বৈষম্য হয় না। ঠিক বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে কোনো বৈষম্য হবে না। হিন্দু মুসলিম সবাই সমান অধিকার পাবেন। মাওলানা আব্দুল মান্নান তিনি বলেন যে পিআর পদ্ধতিতেই নির্বাচন হবে। আমরা পিআর পদ্ধতি চাই, আর কোনো প্রহসন চাই না। দিনের ভোট রাতে চাই না। সোনাকাটা ইউনিয়নের সম্মানিত সভাপতি রেজাউল করিম তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর কোনো চাঁদাবাজের হাতে ক্ষমতা দিতে চায় না, আর কোনো স্বৈরাচার দেখতে চায় না। তারা এই বলে সেখান থেকে গণসংযোগ সমাপ্তি করে শেষ পর্যন্ত নতুন বাজার নামক এক জায়গায় এসে আবার স্বল্প সময়ের জন্য গণসংযোগ করে তারপরে তালতলীতে ফিরে আসে। গণসংযোগে তারা বলেছেন ব্যাপক সাধারণ মানুষের সমর্থন মিলেছে। দেখা গিয়েছে গণসংযোগে সাধারণ মানুষ নিজেদের থেকে তাদের প্রার্থী অধ্যাপক মাওলানা মহিবুল হারুনের কাছে এসে বলছে, আমাদের সব দল দেখা শেষ, এবার আমরা দাঁড়িপাল্লাই ভোট দেব, কারণ আমরা সব দেখেছি, আর কোনো তালবাহানা দেখতে চাই না। এরকম আশ্বাস দিয়েছেন অনেক মানুষ।